বিনোদন পার্কের রহস্য মৃত্যু। নিকো পার্কে স্নান করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু এক কিশোরের। পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ নিহতের পরিবারে। কেন চিকিৎসা ছাড়া দীর্ঘক্ষণ ফেলে রাখা হলো পার্কে, প্রশ্ন নিহত রাহুলের বাবার। বারবার বিনোদন পার্কে দুর্ঘটনা, কবে টনক নড়বে সরকারের? ফলসেই কিন্তু সে স্নান করছিল, সেই সময় সে অসুস্থ বোধ করে এবং বসে পড়ে। নিকো পার্কে কিশোরের অস্বাভাবিক মৃত্যু। ওয়াটার পার্কে স্নান করার সময় অসুস্থ হয়ে পড়েন উল্টোডাঙ্গার বাসিন্দা রাহুল দাস। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি। পিছনের যে উঁচু অংশটি দেখা যাচ্ছে এটাই মূলত নায়াগ্রা ফলস, এবং এর এই যে রাইডটির মাঝখানের দিকে যদি দেখা যায় একটা পাঁচিলের মতো অংশ দেখা যাচ্ছে। সেই পাঁচিলের যে ভিতরের অংশ সেখানেই কিন্তু এই যে যুবক এবং তার যে বন্ধুরা তারা কিন্তু সেখানে উপস্থিত ছিল। ওয়াটার পার্কে স্নান করতে গিয়ে কিভাবে মৃত্যু হলো রাহুলের? একটি বাচ্চা 18 বছরের বয়সী, সে মাথা ঘুরে ওখানে বসে পড়ে। যখন মাথা ঘুরে বসে পড়ে, বাকি বন্ধুরা তাকে নিয়ে যখন নামাচ্ছিল চেয়ার দিয়ে, আমাদের স্টাফেরা যখন দেখতে পায় তারা ছুটে যায়। বন্ধুদের সঙ্গে ওয়াটার পার্কে গিয়ে মৃত্যু। রাহুলের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার। শোকে পাথর রাহুলের পরিবার। পাশাপাশি পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও তুলছেন তারা। পার্কের স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘক্ষণ অক্সিজেন দেওয়া হয়নি বলেও অভিযোগ পরিবারের। ওরা দিলে করতে, তারপরে যখন ওরা টিচারে করে নিয়ে গেল তখন নাকি ওরা ফেলে রেখেছে, এবং ওদের স্বাস্থ্য কেন্দ্রে কোনো ডাক্তার ছিল না, কোনো ব্যবস্থা নেই, কিচ্ছু নেই ওই অবস্থায়। আচ্ছা, অক্সিজেনের কোনো সাপোর্টিং কোনো ব্যবস্থা ছিল না ওখানে। আচ্ছা, শহরের অন্যতম জনপ্রিয় পার্কের জয় রাইডে গিয়ে মৃত্যু। তবে এই ঘটনা বাংলায় প্রথম নয়, এর আগেও একাধিকবার জয় রাইড মারণ রাইডে পরিণত হয়েছে। 2012 সালে এই নিকো পার্কেই জয় রাইড ভেঙে পড়ে, আহত হন অনেকেই। 2018 সালে ইকো পার্কে জয় রাইড ছিঁড়ে আহত হয় 10 জন। একই বছরে আরও একটি দুর্ঘটনা ঘটে অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে। চলতি বছরে গোসাবায় নাগরদোলা ছিঁড়ে জখম হয় একাধিক। বারবার বিনোদন পার্কে দুর্ঘটনা, অথচ কেন কোনো হেলদোল নেই পুলিশ প্রশাসনের? লক্ষ লক্ষ মানুষের বিনোদনের জন্য তৈরি পার্কে কেন নেই নজরদারি? রিপাবলিক বাংলা। এসএসসির নতুন নিয়োগ বিধিকে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের দেওয়া অতিরিক্ত 10 নম্বরের আর্জি মানল আদালত। মান্যতা দেওয়া হয়েছে বয়স ছাড়ের আবেদনও। এসএসসির নয়া বিজ্ঞপ্তিতে কোনো হস্তক্ষেপ নয়, স্পষ্ট বার্তা ডিভিশন বেঞ্চের। দুর্নীতির সরকার, নিয়োগ নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছিল এসএসসি। সেই বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় যোগ্য চাকরিহারারা। তবে তাদের যাবতীয় আবেদন খারিজ হাইকোর্টে। 2025 সালে নতুন বিধি মেনেই হবে পরীক্ষা, সাফ বার্তা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। নয়া বিধিতে 60 নম্বরের লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতায় ধার্য 10 নম্বর, সাক্ষাৎকারের ক্ষেত্রে 10 নম্বর। বহাল এসএসসি 30 মের বিজ্ঞপ্তি, নিয়োগ প্রক্রিয়ায় সবুজ সংকেত। অযোগ্যরা, চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না, সেই নির্দেশও বহাল থাকছে। তবে অন্যান্য অংশ থেকে চাকরি প্রার্থীদের তরফ থেকে যে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের রায় সামনে আসতেই সরব যোগ্য চাকরিহারারা। অনুযায়ী পরীক্ষার আগেই অনেকের ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত হয়ে পড়বে, যারা যোগ্য তাদের মধ্যেও। কারণ অনেকেই আছেন যারা 45% মার্কসে আগে চাকরি করছেন এখনো, এবং এখন যে নিয়ম সেখানে 50% বাধ্যতামূলক, তাহলে তারা যোগ্য হয়েও আজকে পরীক্ষায় বসতে পারবে না। এমনকি এই রায় নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন চাকরিহারারা। এই যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, যেখানে ক্লিয়ারলি বলা আছে আনটেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারবে, তারা পরীক্ষায় বসতে পারছেই না, তাহলে এই জাজমেন্ট বা এই রুলস
কি করে থাকতে পারে? দুটো কন্ট্রাডিক্টরি জাজমেন্ট কি করে হতে পারে? এখনো যোগ্যদের পুনর্বহালের দাবিতে সরব চাকরিহারারা। যোগ্য যারা, তারা নতুন সিলেকশন প্রসেস যদি দিতেও হয় তারা দিতেই পারবে না, যেহেতু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে। আমরা সত্যি একটা জিনিস দেখতে পাচ্ছি যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট যেহেতু আছে সেই জন্য হস্তক্ষেপ করতে কোথাও ভয় পাচ্ছে। চাকরিহারাদের অযৌক্তিক আবেদন আদালত মেনে নেয়নি, সাফ বার্তা আইনজীবী কল্যাণ ব্যানার্জির। 15,000 লোকের সেগ্রিগেশন হলো 34,000 থেকে। এবার যদি কেউ 20 পায় তাহলে আমাকে তাকেও দিতে হবে, যে 70 পেয়েছে সে তাকে বাদ দিয়ে 20কে দিতে হবে। এটা হয় নাকি কখন? এটা অযৌক্তিক কথাবার্তা তো। আগেই তৃণমূল সরকারের দুর্নীতিতে সরকারি চাকরি খুইয়ে পথে বসেছিলেন চাকরিহারারা। বারবার বলেও অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি এসএসসি। আর এবার কৌশলে সেই চাকরিহারাদের সুযোগ করে দিয়ে নতুন পরীক্ষার্থীদের চাকরির সুযোগ থেকে বঞ্চিত করতে চাইছে তৃণমূল সরকার। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।